সেনজেনভুক্ত যে দেশগুলোতে বাংলাদেশ থেকে ওয়ার্কার নেওয়া হয় সেই দেশগুলোর মধ্যে একটি দেশ হচ্ছে মাল্টা। মাল্টা খুবই ছোট একটা কান্ট্রি। আপনি যদি এই দেশে যদি অ্যাপ্লাই করে যান তাহলে আপনার জন্য বেস্ট একটি কান্ট্রি হতে পারে এটা। কারণ হচ্ছে মাল্টার এম্বাসি বাংলাদেশে রয়েছে। অর্থাৎ ভিসা লাগানোর জন্য আপনাকে ইন্ডিয়াতে যেতে হচ্ছে না। মাল্টাতে কোনো ধরনের এম্বাসি ওয়েটিং পিরিয়ড কিন্তু নাই। এছাড়া ইউরোপের অন্যতম ইংলিশ স্পিকিংয়ের কান্ট্রি হচ্ছে মাল্টা। আর মাল্টাতে কোনো ধরনের আইএলটিএস এর প্রয়োজন হয় না আপনাকে ওয়ার্ক পারমিট পেতে গেলে। তাই বলে এই না যে আপনাকে একদম ইংলিশ না জানলে চলবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংলিশে কথা বলার একটা সক্ষমতা আপনাকে রাখতেই হবে। তবে কোনো কাগজ লাগবে না, অর্থাৎ আইএলটিএস এর কোনো কাগজপত্র এই ধরনের কোনো কিছু লাগবে না। আর সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে এটাই, অনেক ইউরোপীয় ইউনিয়নের দেশে কিন্তু ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে। তবে মাল্টাতে বর্তমানে ভিসা দেয়া এখনও পর্যন্ত চালু আছে। এছাড়া মাল্টার সুবিধা হচ্ছে মাল্টাতে কোনো এজ লিমিট নাই। এটা এমপ্লয়ার কিংবা মালিক পক্ষের উপর ডিপেন্ড করে। আপনার বয়স ৮০ হলেও আপনাকে নিতে পারবে যদি মালিক পক্ষ চায়। এছাড়া মাল্টার ভিসা ক্যাটাগরি হচ্ছে সেনজেন ভিসা। এটা তো খুব ভালো করেই জানেন। মাল্টাতে গেলে অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশে আপনি মুভ অন করতে পারবেন কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই। আমরা এখানে জবগুলোকে দুটি ভাগে ভাগ করেছি, অর্থাৎ জেনারেল ওয়ার্কার অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার। জেনারেল ওয়ার্কার হচ্ছে হাউসকিপার, কাস্টমার কেয়ার, সার্ভিস সেক্টর অর্থাৎ স্টোর কিপার, এই টাইপের বিভিন্ন জব কিন্তু হচ্ছে, এগুলো হচ্ছে জেনারেল ওয়ার্কার জব। এছাড়া ক্লিনার আরও অন্যান্য টাইপের জব আছে, সেলস অ্যাসিস্ট্যান্ট, এই টাইপের জবগুলো হচ্ছে মূলত জেনারেল ওয়ার্কের আন্ডারে পড়ে। আরও অনেক জবই আছে। এছাড়া স্কিল্ড ওয়ার্কে হচ্ছে আপনার ওয়েল্ডার, প্লাম্বার কিংবা ইলেকট্রিশিয়ান, এই টাইপের জব কিন্তু আপনার মূলত হচ্ছে এগুলা মূলত স্কিল্ড ওয়ার্কের জব। স্কিল্ড ওয়ার্কার হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে অবশ্যই মূলত ভালো একজন ওয়েল্ডার হিসাবে, ফর এক্সাম্পল আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে ভালো একজন ওয়েল্ডার হতে হবে। এক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ভালো একজন ইলেকট্রিশিয়ান হতে হবে। আপনি ভালো একজন ইলেকট্রিশিয়ান হলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি একজন ভালো প্লাম্বার হন এক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো কনস্ট্রাকশন সাইডের জব। এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ওয়েবসাইট থেকে আমরা অ্যাপ্লাই করব সেই ওয়েবসাইটটা গভর্নমেন্ট ভেরিফাইড কিনা, সেই কোম্পানিটা রিয়েল কোম্পানি কিনা, এই বিষয়গুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া স্যাম্পল ডকুমেন্টস কী কী লাগবে সেগুলো আপনাকে বুঝতে হবে। তাছাড়া এটা এই কোম্পানিতে বাংলাদেশিরা ওয়ার্কার রিক্রুট করছে কিনা এটাও আপনাকে বুঝতে হবে। এছাড়া বিগত দিনে যারা অ্যাপ্লাই করেছে তারা কী কী পেপার সাবমিট করে অ্যাপ্লাই করেছে সেটাও আপনাকে বুঝতে হবে। এখানে অনেকেই প্রশ্ন আনেন যে আইএলটিএস লাগে কিনা। আসলে আমি আগেও বলছি যে আইএলটিএস লাগে না, তবে একদমই যে লাগে না এরকম কোনো কিছু না। মূলত হচ্ছে তাদের গভর্নমেন্টে কোনো জায়গায় বলা নেই যে আইএলটিএসটা বাধ্যতামূলক, এরকম নাই। এই কারণে বলা যায় আইএলটিএস লাগে না। কিন্তু এখানের মধ্যে একটা পয়েন্ট আছে, কোনো কোনো এমপ্লয়ার আছে তারা আইএলটিএস ছাড়া আপনাকে এখানে নেবে না। কেন নেবে না? কারণ হচ্ছে আপনি যদি এজ এ ড্রাইভার হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার তাদের দেশের যে মূলত হচ্ছে জনগণ আছে তাদের সাথে কমিউনিকেশন করতে হয়, মানে জনসম্মুখে আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে, ওখানকার বিভিন্ন নিয়ম বা বিভিন্ন বিষয়াদি আপনাকে বুঝতে হবে। এই কারণে আপনাকে অবশ্যই আইএলটিএস কিংবা ইংলিশ প্রফিসিয়েন্সিতে ভালো থাকতে হবে। তাই বলে আপনি যদি একজন প্রিন্টার হিসাবে যান, আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে যান, আপনি যদি একজন ওয়েল্ডার হিসাবে যান, অর্থাৎ আপনি যে কাজগুলা জনসম্মুখ ওয়্যারহাউস ওয়ার্কার হিসাবে যান ধরেন ফর এক্সাম্পল, এক্ষেত্রে আপনার আইএলটিএস লাগবে না। তবে জেনারেল ওয়ার্কের বেশিরভাগ ক্ষেত্রে জবে আপনার আইএলটিএসের দরকার হয় না। আবার এখানে যদি আপনি একজন ডেলিভারি ম্যান হিসেবে যান আপনার আইএলটিএস অবশ্যই বাধ্যতামূলক। কারণ হচ্ছে ওখানে ডেলিভারি দিতে গেলে একজন কাস্টমারকে প্রোডাক্টটা বুঝিয়ে দেয়া বা তার সাথে ইংলিশে কমিউনিকেশন করা, এইটা কিন্তু আপনার করতেই হবে। এই কারণে আপনার আইএলটিএস এখানে লাগবেই, কারণ এমপ্লয়ার এটা ভালো করে জানে। এই জন্য আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিতে ভালো হলে আপনাকে মূলত ডেলিভারির কোনো জবে আপনি যেতে পারবেন। তার মানে সব জবে আপনার আইএলটিএসের দরকার হয় না। এটা কিছু জব আছে স্পেসিফিক, এগুলোতে অবশ্যই আইএলটিএসের দরকার। আশা করি আপনাদের এই যে আইএলটিএস এর মিসকনসেপ্টটা এটা আমি ক্লিয়ার করতে পারছি। আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে। ১. চাকরির সন্ধান। প্রথমত, আপনাকে মাল্টাতে একটি চাকরি খুঁজে বের করতে হবে। বিভিন্ন অনলাইন জব পোর্টাল যেমন jobsinmalta.com এর লিঙ্ক, keepmeposted.com.mt এর লিঙ্ক, connect.com এর লিঙ্ক, রিক্রুটমেন্ট এজেন্সি এবং কোম্পানির ওয়েবসাইটে আপনি চাকরির সন্ধান করতে পারেন। দেখুন এখানে গুগলও কিন্তু আপনাকে বলতেছে যে কিভাবে আপনাকে মাল্টা থেকে ওয়ার্ক পারমিটটা ম্যানেজ করতে হবে। কিছু জব সাইট আছে, তাছাড়া আপনার তাদের ডিরেক্ট কোম্পানির সাইট থেকেও আপনাকে কিন্তু জব ম্যানেজ করতে হবে। যেখান থেকেই পারেন আপনাকে জব যেভাবেই হোক ম্যানেজ করতে হবে।
অর্থাৎ কোম্পানির ওয়েবসাইটে অ্যাপ্লাই করেন অথবা তাদের গভর্নমেন্টের সাইট আছে সেখানে অ্যাপ্লাই করেন বা আপনি তাদের কোনো রিক্রুটিং এজেন্সির কাছে অ্যাপ্লাই করেন, যেখানেই পারেন সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, করে আপনাকে যেভাবেই হোক জব অফার লেটারটা ম্যানেজ করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, তাদের বিভিন্ন জব পোর্টাল আছে, যেমন এই জব পোর্টালটা, এটা একটা গ্রুপ, এটা একটা কোম্পানি, অনেক বড় একটা কোম্পানি। এই কোম্পানিতে দেখুন কত দেশের কত ধরনের লোক কিন্তু তারা নেয়, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু ওয়ার্কার রিক্রুট করে থাকে। এখানের মধ্যে একজন আছেন দেখুন অমর, অর্থাৎ তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত। এইরকমভাবে এই কোম্পানিতে বিভিন্ন সেক্টরে বিভিন্ন দেশের মানুষ আছে। এখানে দেখুন অনেক পাকিস্তানিও আছে, আপনারা দেখতে পাচ্ছেন, তাছাড়া ইন্ডিয়ান আছে, বাংলাদেশি তো আর আছেই, আর অন্যান্য দেশের লোকও কিন্তু এখানের মধ্যে আছে। অর্থাৎ এরা বাইরে থেকে ইন্টারন্যাশনালি লোক কিন্তু রিক্রুট করতে পারে। এক্ষেত্রে এদের কাছে অ্যাপ্লাই করতে হলে আপনাকে প্রথমে ভ্যাকেন্সিতে চলে আসতে হবে। এখান থেকে এই যে ভ্যাকেন্সি, নিচে ভ্যাকেন্সিতে প্রেস করলেই কিন্তু আপনি তাদের ভ্যাকেন্সি দেখতে পাবেন, কোন কোন জবে তারা ওয়ার্কার রিক্রুট করে থাকে। এই যে জবগুলোর নাম কিন্তু এখানে লেখা আছে, কী কী জব এখানে পাওয়া যায় না যায়। এই যে বিভিন্ন সেক্টরের জব রয়েছে, মার্কেটিং, ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ, এরকমভাবে এরকম টাইপের অনেক জব কিন্তু এই মানে গ্রুপের মধ্যে পাওয়া যায়। একদম হেলথ থেকে শুরু করে কনস্ট্রাকশন, বিভিন্ন সেক্টরে কিন্তু একটি কোম্পানিতে ওয়ার্কারের প্রয়োজন হয়। এদেরকে বলতে পারেন আপনি একটা রিক্রুটিং এজেন্সি, তাদের দেশের একটা রিক্রুটিং এজেন্সি, অর্থাৎ অনেক বড় একটা গ্রুপ। তারা মূলত রিক্রুট করে কনস্ট্রাকশন সাইটে, যেমন আপনার রিক্রুট করে, তাছাড়া অন্যান্য বিভিন্ন প্রোটোকল সাইটেও তারা কিন্তু মানে রিক্রুট করে থাকে। তাছাড়া দেখুন এখানে নিচে আছে যে জেনারেল, অর্থাৎ আমাদের হচ্ছে জেনারেল। এক্ষেত্রে আমাদেরকে জেনারেলে প্রেস করে জেনারেল ওয়ার্কার হিসাবে যে জবগুলো আছে ওগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, অথবা কনস্ট্রাকশনে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে কনস্ট্রাকশন উপরে দেখলেন, ওখানেও অ্যাপ্লাই করতে পারেন। আমি জেনারেলে প্রেস করলাম, অ্যান্ড আমি এখানে সিকিউরিটি, অর্থাৎ সিকিউরিটি গার্ড আমি এখানে দেখতে পাচ্ছি। পরিষ্কারভাবে তারা এখানে লিখছে যে গেট সিকিউরিটি, তার মানে হচ্ছে একজন গেটের নিরাপত্তা কর্মীর তাদের প্রয়োজন, বা নিরাপত্তা কর্মী হিসাবে গেটের আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনার তেমন একটা মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দরকার নেই, জেনারেল, কারণ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি যাচ্ছেন সাধারণ একজন কর্মী হিসাবে, এক্ষেত্রে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মুঠেও না থাকলে চলবে। যাই হোক, এখানে অ্যাপ্লাই করার জন্য এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ফিল আপ করা একদমই স্যাম্পল, আমি ফিল আপ করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। অলরেডি ফিল আপ করে নিয়েছি কিছুটা, আপনাদেরকে যেগুলো আপনারা করতে পারবেন না সেগুলো দেখাচ্ছি। এখানে লেভেল দেখাচ্ছে, অর্থাৎ এডুকেশনাল লেভেল, অর্থাৎ আপনি কতটুকু পড়াশোনা করছেন। মাস্টার্স আছে, আপনার ডিপ্লোমা আছে, এখানে আপনি এসএসসি আছে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আছে, যেটা হয় আপনার লেভেল সেটা আপনি এখান থেকে সিলেকশন করে দেবেন, ঠিক আছে, সার্টিফিকেট লেভেল। হ্যাঁ, তো এই লেভেলগুলো আপনি একটু মিলিয়ে দেবেন, মানে আপনার যে লেভেল আছে সেই লেভেলটা আপনি এখানে সিলেকশন করে দেবেন। করে দেওয়ার পরে আপনার দায়িত্ব এখান থেকে শেষ। পরবর্তীতে অন্য আরেকটা অপশন দেখুন, এখানে আছে অপশন। এখান থেকে অপশন যেটা, সেটা হচ্ছে 2 নম্বরে, এটাতে আপনাকে প্রেস করতে হবে। এটাতে প্রেস করলে আপনি দেখতে পাবেন বেশ কিছু অপশন দেখাচ্ছে, যেমন সিকিউরিটি অপশন। আপনি সিকিউরিটিটা সিলেক্ট করে দেবেন। আপনি সিকিউরিটিতে অ্যাপ্লাই করছেন যেহেতু, সিকিউরিটিটা অপশনটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি দেখুন নিচে ন্যাশনালিটি, অর্থাৎ ন্যাশনালিটি আপনি বাংলাদেশি সেহেতু আপনি এখান থেকে বাংলাদেশিটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনাকে জাস্ট আদার্স দিয়ে দিতে পারেন, আদার্স দিয়ে দিলাম, এতটুকু পর্যন্ত দিয়ে দিলে হবে। দ্যাটস ইট, এই হচ্ছে ফর্ম ফিল আপ শেষ। এখন জাস্ট আপনি যেটা করবেন, এই নিচের দিকে আসলে এখানে জাস্ট নেক্সটে প্রেস করে আপনি নেক্সট অপশনে যাবেন। এখান থেকে সেভ করতে পারেন, চাইলে সেভ করবেন, নয়তো নাই, সেভ করলে ভালো। সেভ করলে পরে আবার যদি আপনারা অ্যাপ্লাই করতে চান আবার করতে পারবেন। অন্য কোনো ফর্ম ফিল আপ করতে হলেও এই সেভটা কাজে লাগে। তো যাই হোক, এখান থেকে এই যে সিভি, এখান থেকে জাস্ট আপনাকে ইউরোপাসের একটা সিভি দিয়ে দিতে হবে, যেটা স্ট্যান্ড আপ ফরম্যাটে সিভি হতে হবে। যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ, সেহেতু অবশ্যই আপনাকে ইউরোপাসের একটা সিভি এরকম স্ট্যান্ড আপ ফরম্যাটে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে এসে বলতে পারেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাকে সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। এরকম একটা স্ট্যান্ড আপ ফরম্যাটে, ইউরোপাস ফরম্যাটে একটা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। সেটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। এরকম একটা সিভি স্ট্যান্ড আপ মানে সিকিউরিটি গার্ডের উপর তৈরি করে আপনি মূলত অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে সিভি যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি ভিডিও ডিসক্রিপশনে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে জাস্ট বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অ্যান্ড আমাদের ফেসবুক লিঙ্ক আছে, ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, নাম্বারও দেওয়া আছে, ছবি দেওয়া আছে, ওখানে এসে যোগাযোগ করবেন। ফেসবুক পেজে একটু ঘুরে আসবেন অ্যান্ড লাইক করে আসবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাথে থাকুন। এখান থেকে আমরা সিকিউরিটি গার্ডের যে সিভিটা এটা কিন্তু এখানে দিয়ে দিলাম, অ্যান্ড দেন সাবমিটে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ।
এখন বিষয় হচ্ছে আপনি বলবেন যে আমার কাজের ক্যাটাগরি কোয়ালিফিকেশন অনুযায়ী আমি জব খুঁজে এখানে পেলাম না, তাইলে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? আপনার হয়তো অন্য কোনো ক্যাটাগরি কাজের, এক্ষেত্রে আপনি যেটা করবেন এই যে এখানে প্রেস করবেন, জাস্ট এখানে হোম পেজে চলে আসবেন, একদম নিচে চলে যাবেন। একদম নিচে চলে গেলে এখানে দেখতে পাবেন যে এই যে একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই ইমেল অ্যাড্রেসে আপনি সরাসরি প্রেস করে, অর্থাৎ এভাবে একটা প্রেস করবেন, দেন আপনাকে ইমেইলে নিয়ে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনার কাজের কোয়ালিফিকেশনের উপর যে সিভিটা আছে, এখানে তো অন্যান্য কাজের কোয়ালিফিকেশন আছে, সো যেটা আপনার হয় সেটা আপনি জাস্ট এখানে দিয়ে দিলেন, অ্যান্ড দেন আর কিচ্ছু লিখতে হবে না, কোথাও কিছু করতে হবে না। এক্ষেত্রে আপনি জাস্ট এখানে অ্যাপ্লাইতে প্রেস করলেই কিন্তু আপনার মানে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। এভাবেও চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন খুবই সহজে। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে এই ধরনের কোনো ফর্ম আসতে পারে। যদি এই ধরনের কোনো ফর্ম আসে, ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম অথবা ওয়ার্ক রেজিস্ট্রেশন ফর্ম, এই ধরনের কোনো ফর্ম যদি আসে তাহলে মনে করতে হবে যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যদি না আসে তাহলে তো আর কোনো কিছু করার থাকে না, কিন্তু যদি আসে তাহলে মনে করতে হবে যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি যে প্রসিডিওরটা দেখালাম, এই প্রসিডিওরে যদি আপনার এই ধরনের কোনো ফর্ম আসে তাহলে এই ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করতে হবে। কোম্পানিকে রিমেল করলে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দেওয়ার জন্য। তারপর যখন ইমিগ্রেশন থেকে আপনার ওয়ার্ক পারমিটটা রেডি হয়ে আসবে, এক্ষেত্রে আপনার ওই ওয়ার্ক পারমিটটি আপনাকে ইমেইলের মাধ্যমেই প্রদান করা হবে। এই ভিডিওটি বানানোর একটা কারণ আছে। মাল্টা থেকে গত সপ্তাহে আমাদের এক ভাইয়ের একটি ওয়ার্ক পারমিট গেইন হয়। তিনি অনলাইনের মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিলেন। করার পরে তিনাকে একটা ফর্ম দেওয়া হয়, সেটা তিনি ফিল আপ করে সঠিকভাবে তিনি রিমেল করেন। রিমেল করার পরেই এই কাগজটা আসে। আসার পরে এটা আমাকে দেখান। আমি এটা দেখি তো বুঝতে পারলাম এটা কী। ওনাকে বললাম এখন আপনি অ্যাম্বাসিতে যাওয়ার জন্য রেডি হন। অর্থাৎ এটা একটা ওয়ার্ক পারমিট, সো এটা মাল্টা থেকে পাইছে, পাওয়ার কারণে এখন এটা নিয়ে তিনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে ভিসার জন্য। ওয়ার্ক পারমিটের কাগজে কি উপরে লেখা থাকে ওয়ার্ক পারমিট? এটা এরকমভাবে না, এটা অনেকভাবেই লেখা থাকতে পারে। যেমন অ্যাপ্রুভাল ইন প্রিন্সিপাল লেটার, দেখুন এখানে লেখাই আছে। সো আপনারা নিজেরাও চেষ্টা করতে পারেন এভাবে একটি ওয়ার্ক পারমিট নেওয়ার জন্য, জেনুইন একটা ওয়ার্ক পারমিট নেওয়ার জন্য। এক্ষেত্রে আপনি একটা সিভি তৈরি করে আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি ভ্যাকেন্সি না বুঝেন, অর্থাৎ কোথায় ওয়ার্কারের প্রয়োজন, শূন্যপদ কেমন বোঝার প্রয়োজন আছে, এখানে বিভিন্ন বিষয় বোঝার প্রয়োজন আছে। যদি আপনি শূন্যপদ না বুঝেন বা আপনি যদি ভ্যাকেন্সিটা না বুঝেন, এক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো একজন কনসার্নের মাধ্যমে অ্যাপ্লাই করাতে হবে। এক্ষেত্রে আমাদের সহযোগিতা আপনি নিতে পারেন, অথবা আপনি মূলত শুধু সিভি তৈরি করেও আমাদের কাছ থেকে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওখানে সে যোগাযোগ করতে হবে, অ্যান্ড দেন ফেসবুকেও যোগাযোগ করলে হবে। এখন চলে আসি যে ভিসা লাগাতে গেলে কী করতে হবে। এই পারমিটটা যদি আপনি পেয়ে যান তাহলে ভিসা লাগাতে গেলে আপনাকে কী করতে হবে। ওয়ার্ক পারমিট আসার পরেও শান্তি নাই, এখানেও আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনাকে এখন ভিসার জন্য আবেদন করতে গেলে আপনাকে এই ধরনের একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সেনজেন ভিসা নামক এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। এখন আমরা কথা বলবো যে ভিসা খরচ নিয়ে। কোম্পানি থেকে জব অফার লেটার ম্যানেজ করার জন্য আপনার 1 টাকাও খরচ করতে হবে না। এছাড়া আপনার অ্যাকোমোডেশনের জন্য কোম্পানি আপনাকে সাপোর্ট করবে। ইন্স্যুরেন্স, এটা আপনি বাংলাদেশ থেকে করতে 2 থেকে 3 হাজার টাকা লাগবে। বিএফএস অ্যাপয়েন্টমেন্ট, এয়ার টিকিট বুকিং, এগুলো যদি আপনাকে ম্যানেজ করতে হয়, এক্ষেত্রে এগুলা এক্স্যাক্টলি বলা যাবে না কত টাকা। অর্থাৎ প্রসেসিং বাবদ আপনার এখান থেকে 60 থেকে 70 হাজার টাকা সর্বোচ্চ লাগবে। আর এয়ার টিকিট সহ যদি ধরি তাহলে মানে 2 লক্ষ টাকার মতো হাইয়েস্ট লাগবে। সব কিছুর মূলে হচ্ছে আপনাকে কোম্পানি থেকে একটা রিয়াল জব অফার লেটার ম্যানেজ করা। আশা করি আপনারা বেসিক আইডিয়াটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। আপনাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এখানে আপনি নিজে চেষ্টা করুন, অবশ্যই সাকসেস হতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে এখানে আপনি নিজে মানে চেষ্টা করাটা একটু টাফ হয়ে যাচ্ছে বা বিভিন্ন ফর্ম ফিল আপ করা এগুলো আপনি বুঝছেন না, এক্ষেত্রে যে কোনো একজন কনসার্নের সহযোগিতা নিতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে এসে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা আপনাকে সিভি তৈরি করে দিয়ে বাদবাকি সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খুদা হাফিজ।